গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 10। তো তোমাদের দেখো এটা হচ্ছে দ্বিঘাত কর্ণী অর্থাৎ কোয়াড্রাটিক শার্ট এই চ্যাপ্টারে অনলাইন ক্লাস নম্বর 11। ঠিক আছে, তো তোমরা লক্ষ্য করো যে ওই কোশ্চেন দেখি 9.3 আর পেজ নাম্বার 161 পেজ। ঠিক আছে, তো দেখো এর আগের ভিডিওতে অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 10 আমরা এর দাগের অঙ্কগুলো আমরা ব্যাখ্যা করেছি। আজকে আমরা স্টার্ট করব একের বিয়ের দাগ থেকে। তাহলে দেখো একের বিয়ের দাগের অঙ্কটা এরকম দেখায় যে √5 + √3 divided by √5 - √3 minus √5 - √3 divided by √5 plus √3 is equal to 2√15। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখো আমার কিভাবে লিখতে হবে, লিখতে হবে অতএব বাম পক্ষ সমান √5 + √3 divided by √5 minus √3 minus √5 minus √3 divided by √5 plus √3। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব যে আমরা লিখতে পারি যে এই দুটো ভগ্নাংশের ক্ষেত্রে যে যেমন ভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয় সেই একই রকম ভাবে, অর্থাৎ এই দুটো সংখ্যার লসাগু হবে। এখানে আমরা লিখতে পারি যে √5 - 3 into √5 minus √3 into √5 plus √3 এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো যে এখানে এই টোটাল রাশিকে যদি √5 - √3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এই √5 - √3 আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকে এই রাশিটা। তার মানে এই রাশিটা এখানে প্রথমে লিখব, অর্থাৎ এখানে গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে √5 √3 into √5 plus √3 মাইনাস একই রকম ভাবে এই টোটাল রাশিকে √5 plus √3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই রাশি আর এই রাশি আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই রাশি এখানে পড়ে থাকে। তাহলে পড়ে থাকলে কি হবে যে এই টোটাল দুটো রাশি গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে √5 minus √3 into √5 minus √3। ঠিক আছে, দেখো যদি না বুঝতে পারো তাহলে কি করবে, আবার আমি ব্যাখ্যা করে বলছি যে এখানে যেমন আমি ব্যাখ্যা করে বলছি তোমাদের এই টোটাল রাশি অর্থাৎ √5 minus √3 into √5 plus √3 এই টোটাল রাশিকে যদি আমি এই √5 minus √3 দিয়ে যদি ভাগ করি, √5 minus √3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আউট হয়ে যাচ্ছে এই রাশি। তাহলে এখানে এই রাশিটা পড়ে থাকে, অর্থাৎ এই রাশির সাথে এই যে উপরে লবের পার্ট এই লবের পার্টের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণ আকারে একই রাশি। তাহলে এই √5 plus √3 ইনটু এটা একই রকম ভাবে এই টোটাল রাশিকে যদি √5 প্লাস √3 যদি গুণ করা তাহলে এই রাশি আউট হয়ে যাবে আর এটা তখন থাকবে, অর্থাৎ এই রাশির সাথে তখন এই রাশিটা গুণ হয়ে যাবে। তাহলে সেইভাবে এখানে গুণ হচ্ছে। ওকে, বুঝতে পারলে সবাই? ঠিক আছে, তাহলে এই যেমন ভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি ঠিক একই রকম পদ্ধতিতে ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি যে √5 plus √3 এর স্কয়ার মাইনাস √5 minus √3 এর স্কয়ার। দুটো একই জাতীয় রাশি আছে, অর্থাৎ দুটো সমজাতীয় রাশি আছে। আর এটাকে আমরা লিখতে পারি যে
√5 এর হোল স্কয়ার মাইনাস √3a হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অনুসারে যে আমরা সূত্রটা কি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই সূত্র অনুসারে অর্থাৎ এই হরের পার্টটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। ওকে, দেখো একই বিয়ে যে অঙ্কটা আছে এই বিয়ের অঙ্কটা আমরা আবার 2 নম্বর পদ্ধতিতে আমরা আবার ওইভাবে করতে পারি। 2 নম্বর পদ্ধতি তাহলে কেমন ভাবে দেখো যে প্রথমে যে এই যে ভগ্নাংশটা আছে অর্থাৎ √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, এই ভগ্নাংশকে হরের আমরা ওইভাবে করণীয় নিরসন করতে পারি। কেমন ভাবে যে √5 প্লাস √3 √5 মাইনাস √3, অর্থাৎ এই রাশিটাকে √5 মাইনাস √3 এই রাশিটা করণীয় নিরসক উৎপাদক, অর্থাৎ এই রাশিটার করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √5 প্লাস √3, আর দিয়ে যদি গুণ করি তাহলে উপরেও আমরা গুণ করব √5 প্লাস √3 ইনটু √5 প্লাস √3। ওকে, কি বললাম যে √5 মাইনাস √3 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √5 প্লাস √3, দিয়ে যদি গুণ করি লবহরে যদি গুণ করি তাহলে আমরা উত্তর করতে পারবো। একই রকম ভাবে √5 প্লাস √3 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √5 মাইনাস √3 দ্বারা আমরা গুণ করতে পারি। ঠিক আছে, করে দেখো কি হচ্ছে, এখানে তো একটা ফর্মে পড়ে যাচ্ছে যে √5 প্লাস √3 এর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে √5 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার, এখানে হচ্ছে √5 মাইনাস √3 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই √5 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার।
ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে √5 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু √5 ইনটু √3 প্লাস √3 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে হবে 5 মাইনাস 3 একই রকম ভাবে এখানে √5 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √5 ইনটু √3 প্লাস √3 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 5 মাইনাস 3 ঠিক আছে। দুই নম্বর পদ্ধতিতে আমরা এইভাবে অঙ্ক করতে পারি আস্তে আস্তে। এবার দেখো এর পরের লাইন হচ্ছে এখানে 5 হবে, এখানে হবে 2√15 প্লাস 3 হবে ডিভাইডেড বাই 2, এখানে হবে 5 মাইনাস 2√15 প্লাস 3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব যে যদি আমরা যোগ বিয়োগ করি অর্থাৎ দেখো আরো এক লাইন হয় যে তাহলে 5 আর 3 8 8 প্লাস 2√15 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে হবে 8 মাইনাস 2√15 ডিভাইডেড বাই 2। ওকে, এর পরের লাইন দেখো এরপরের লাইন দেখো এখান থেকে যদি আমরা ইকুয়াল টু যদি একটা 2 কমন নিই তাহলে এখানে কি থাকবে 4 প্লাস √15। ঠিক আছে, এখান থেকে আমরা একটা 2 কমন নিচ্ছি তাহলে 2 কমন নিলে এটা পড়ে থাকে আর নিচে তো হরে এখানে 2 আছে আর এখান থেকে মাইনাস এখান থেকে একটা 2 কমন নিচ্ছি তাহলে এখানে 4 মাইনাস √15 থাকবে ডিভাইড বাই 2, এখানে 2 দিয়ে কাটা 2 দিয়ে কাটা তাহলে এখানে কি 4 প্লাস √15 এই মাইনাসটা তাহলে গুণ হয়ে যাবে, এখানে গুণ হলে 4 প্লাস √15 মাইনাস 4 প্লাস 4 কাটা তাহলে হবে 2√15 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে 1 এর b এর অঙ্কটা আমরা করতে পারি এবং এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষার সময় হয় হচ্ছে তোমরা 1 নম্বর পদ্ধতি করবে, না হলে তোমরা হয়তো 2 নম্বর পদ্ধতি করবে, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই চলবে। ওকে, এরপরে অঙ্কে দেখো কি হচ্ছে এরপরে দেখো যে 2 এর এর দাগে যে অঙ্কটা আছে 2 এর এ সরল করি। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কটাই কিভাবে করবে দেখো এখানে দেওয়া আছে দেখো এখানে উভয় পক্ষের দিকে তাকিয়ে দেখো যে √2/√3 এখানে √2/√3 এই দুটো রাশি এখানে কমন আছে, এই ভগ্নাংশটা এখানে কমন আকারে আছে তাহলে আমরা কমন নিতে পারি এইভাবে। তাহলে বাইরে আমরা লিখব √2/√3 আর এখানে আমরা একদম ভেতরে এইভাবে লিখব আর তাহলে এখানে পড়ে থাকে 2 প্লাস √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। ওকে, এবার দেখো কিভাবে করব ইকুয়াল টু √2/√3 এখানে সেই একই রকম পদ্ধতিতে যে এই পার্টটা যে হরের যদি এইগুলো ভগ্নাংশের যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে লসাগু এখানে কি হবে √3 প্লাস 1 আর এখানে হবে √3 মাইনাস 1। তাহলে দেখো এই টোটাল রাশিটি অর্থাৎ এই টোটাল ভগ্নাংশকে যদি আমরা √3 প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে এই রাশি আর এই রাশি আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে √3 মাইনাস 1 আর 2 প্লাস √3 এখানে গুণ আকারে থাকবে। তাহলে কি থাকবে যে 2 প্লাস √3 এর সাথে গুণ হবে √3 মাইনাস 1, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে একই রকম ভাবে 2 মাইনাস √3 এর সাথে গুণ হবে √3 প্লাস 1। ওকে, বুঝতে পারলে যেমন ভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয় সেই একই রকম ভাবে করলাম। অর্থাৎ এই যে টোটাল হওয়াকে দিয়ে যদি √3
-1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি পড়ে থাকে √3+1, অর্থাৎ এই √3+1 এর সাথে 2 - √3 গুণ। এইভাবে তোমরা ভাবনাটা ভাবতে পারো, না হলে কোনাকুনি একটা ভাবনা হবে যে এই রাশির সাথে এই রাশি গুণ হবে, আবার এই রাশির সাথে আবার এই রাশি গুণ হবে। ঠিক আছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি যে √2/√3, আর এখানে হরে একটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা হচ্ছে a² - b² এর সূত্র। দেখো a + b * a - b অর্থাৎ a² - b² এর সূত্র। আর এখানে গুণ করতে হবে, এখানে কোনো সূত্রে পড়ে নেই, লবের পার্টটা কোনো সূত্রে পড়ে নেই, এখানে শুধু গুণ আকারে আছে। তাহলে কি করব, 2 এর সাথে √3 গুণ করলে 2√3, এখানে প্লাসে প্লাসে প্লাস, আবার 2 * 2 - 2, তাহলে এরপরে হচ্ছে √3 সাথে গুণ, তাহলে √3 সাথে +√3 গুণ করলে কি হবে যে +3। আবার দেখো যে +√3 আর -1 গুণ করলে হবে -√3। ঠিক আছে, তাহলে তো 2 এর সাথে প্রথমে তুমি ভাবো যে √3টা নেই +√3, তাহলে 2 এর সাথে √3 গুণ করলে 2√3, আবার এই 2 এর সাথে -1 গুণ করলে 2 * 2 -2, আবার +√3 এর সাথে +√3 গুণ করলে হয় 3, আবার +√3 থাকে মানে সাথে যদি -1 গুণ করা হয় তাহলে হবে -3। এবার দেখো যেহেতু বাইরে এখানে মাইনাস আছে তাহলে আমি ব্র্যাকেট দিতেও পারি, তাহলে 2 এর সাথে √3 গুণ করলে 2√3। ঠিক আছে, তাহলে এখানে তোমরা ব্র্যাকেট দিতেও পারো এবং না দিতেও পারো। এবং 2 * 2 + 2, এখানে √3 গুণ করলে তাহলে -3, আর এখানে হবে -√3। চেক করে নাও আবার, 2 এর সাথে √3 গুণ করলে 2√3, 2 * 2, আবার √3 আর √3 গুণ করলে মাইনাস প্লাসে -3, আর -√3 আর +1 গুণ করলে -3। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ইকুয়াল টু আমরা লিখতে পারি যে √2/√3, নিচের যে হরের পার্টে আমাদের থাকছে যে √3² মানে এখানে 3 থাকবে, এখানে 1 থাকবে, আর এখানে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এখানে 2√3 এখানে √3, তাহলে কি হবে √3, আর এখানে হবে +3 আর -3 তাহলে হবে +1। তাহলে ব্র্যাকেট এখানে বাইরে যেহেতু প্লাস চিহ্ন আছে, বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসটা গুণ করে দিলে একই চিহ্ন থাকে। আর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, যেখানে ক্যালকুলেশন করলে 2√3 আর √3 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে √3, আর এখানে হবে -1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো আমরা লিখতে পারি যে √2/√3, √2/√3 নিচে হরে থাকবে 2, আর এখানে দেখো √3 +1 মাইনাস √3 +1, দেখো এখানে √3 আউট হয়ে যাচ্ছে, এখানে √3 আউট হয়ে যাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ। ইকুয়াল টু আমরা লিখতে পারি √2/√3, আর ব্র্যাকেটের মধ্যে এখানে পড়ে থাকছে 1 আর 2, 2/2 = 1। ওকে, এবার দেখো কি হচ্ছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি √2/√3, তাহলে এর সাথে 1, এখানে 1 পড়ে থাকছে, তাহলে 1 গুণ করলে সেই একই রাশি হয়, ইকুয়াল টু √2/√3। ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হরের করণীয় নিরসক উৎপাদক, অর্থাৎ √3 এর করণীয় নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করব, √2 * √3 ডিভাইডেড বাই √3 * √3। ঠিক আছে, কি বললাম যে হরের অর্থাৎ √3 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √3, দিয়ে উভয় পক্ষে অর্থাৎ লব হরে আমরা গুণ করে দিলাম। এবার আমরা লিখতে পারি √6 ডিভাইডেড বাই 3, √6 ডিভাইডেড বাই 3, তাহলে এটা হলো অ্যানসার। ওকে, তাহলে এইভাবে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে আমরা মাথায় আমরা রাখতে পারি যে অঙ্কটা। ঠিক আছে, তাহলে
আমরা এই পদ্ধতিতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি এবং এখান থেকে যে এই ক্যালকুলেশনের ব্যাপারটা যে আগে যে আমরা একের বিয়ের দাগের অঙ্ক করেছি সেই বিয়ের দাগের কনসেপশন অনুযায়ী আমরা এই যে আন্ডারলাইন করলাম এই লাইনটা আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমি করলাম একের দাগের বিয়ের দাগের অঙ্কের মতো, সেই বিয়ের দাগের অঙ্কের মতো করে আমরা এই ক্যালকুলেশনটা আবার করে এর অঙ্ক আবার 2 নম্বর পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। তো আমার মনে হয় যে এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। তাহলে দেখো সেই দ্বিতীয় পদ্ধতি যদি আমরা করি তাহলে কেমন ভাবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, তাহলে দেখো 2 নম্বর পদ্ধতি কেমন ভাবে করব, তাহলে বাইরে যা আছে তাই থাকবে, শুধু এখানে সেম যা আছে তাই থাকবে, শুধু এই যে ক্যালকুলেশনের জায়গাটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। 2 নম্বর পদ্ধতি আমরা এইভাবে আমরা করতে পারি। কেমন ভাবে দেখো যে এখানে হচ্ছে √3+1 যে হরে √3+1 করণীয় নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করব। তাহলে √3+1 করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √3-1। এই √3-1 দিয়ে আবার লবের সাথে গুণ করব, অর্থাৎ 2 √3 মাইনাস এখানে √3-1 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √3+1। তাহলে উপরেও সেই একই রাশি দ্বারা আমরা গুণ করতে পারি। ঠিক আছে, এইবার দেখো ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি, এখানে মানে ব্র্যাকেটের বাইরে যা আছে তাই থাকবে। এখানে লবের পার্টটা এখানে গুণ হয়ে যাবে, যে 2√3 এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে +3 আর এখানে হচ্ছে -√3। ঠিক আছে, 2√3 2 আর 3 আর √3 ডিভাইডেড বাই এই জায়গাটা ক্যালকুলেশন করলে কি হবে, √3 এর স্কয়ার -1 এর স্কয়ার। একই রকম ভাবে এই হরের পার্টটা হবে √3 এর হোল স্কয়ার -1 এর হোল স্কয়ার। আর লবের পার্টটা গুণ করলে কি হবে দেখো, 2√3 + 2 -3 আর এটা হচ্ছে -√3। ভালো করে লক্ষ্য করো যে 2√3 + 2 আর এটা হচ্ছে √3 গুণ করলে 3 -√3 আর এটা হবে -√3। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশনটা দেখো, এখানে দেখো হরের পার্টে কি থাকছে, এখানে হরের পার্টে 2 থাকছে। আর এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে যে এখানে হচ্ছে √3 আর এখানে হচ্ছে +1 ডিভাইডেড বাই এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে থাকছে √3 আর এখানে হবে -1 ডিভাইডেড বাই এখানে ক্যালকুলেশন করলে এখানে 3 থাকবে, এখানে 1, তাহলে 2 পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো হরে একই সেম পার্ট চলে এসেছে, অর্থাৎ এখানে লসাগু হবে 2, তাহলে উপরটা হবে √3+1 মাইনাস √3+1, √3 আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তো হর দুটো সেম আছে আর এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাচ্ছে, √3 এখানে প্লাস হয়ে যাবে, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, ইকুয়াল টু আমরা লিখতে পারি √2/√3 আর এখানে হচ্ছে 1 + 1 ইনটু 1 + 1 মানে 2/2 কাটা ইকুয়াল টু আমরা হচ্ছে √2 ইনটু √3/√3 ইনটু √3 সমান √6/3। তাহলে এটা হলো आंसर। একই রকম ভাবে এখানে পড়ে থাকতে √2/√3, অর্থাৎ হরের করণীয় নিরসক করব, যে এই √3 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √3, তাহলে উপর নিচে গুণ করে দিলাম, গুণ করে দিলে এখানে পড়ে থাকে √6/√3। ঠিক আছে, তাহলে এটা হলো আগের आंसरेর সাথে এখানে মিল হয়ে গেছে। দেখো দুটো आंसर একই মিল হয়ে আছে। এইভাবে আমরা
যে এই যে আন্ডারলাইন করলাম, অর্থাৎ 2 নম্বর পদ্ধতি এই যে আন্ডারলাইন করলাম, এখান থেকে আমরা স্টার্ট করে আগে যা ছিল সব সেম, 2 নম্বর পদ্ধতি আমরা ক্যালকুলেশন আমরা করতে পারি। তাহলে দেখো একটা অঙ্ক 2 রকম পদ্ধতিতে আমরা কেন ক্যালকুলেশন করব, প্রশ্ন হচ্ছে এইখানে যে একটা অঙ্ক আমরা 2 রকম ভাবে কেন শিখব। তোমাদের প্রশ্ন মাথায় আসতে পারে, কিন্তু এই প্রশ্নের আনসার হচ্ছে যখন একটা অঙ্ক ভিন্ন আইডিয়াতে মাথায় রাখবে, ভিন্নভাবে ক্যালকুলেশন করে মাথায় রাখবে, তখন কিন্তু তোমার অঙ্ক সম্বন্ধে আরো গভীর ধারণা তৈরি হয়ে যাবে। এবার কোন একটা অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই যে ব্র্যাকেটের ভিতরে এই ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে, তখন কিন্তু আমি এইভাবে ঝপঝপ করে পড়ে আমরা অ্যানসারটা বের করে দিতে পারবো। তাহলে ওই কারণে বলছি যে অঙ্ক সম্বন্ধে গভীর ধারণা এবং ভালো জ্ঞান অর্জন করতে হলে আমরা 1 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি ইত্যাদি পদ্ধতিতে আমরা করতে পারি। ওকে, দেখো এর পরের অঙ্ক দেখো। তাহলে আজকে হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 11, অনলাইন ক্লাস নম্বর 11 এই পর্যন্ত স্টপ থাকবে। যে এর পরের ক্লাসে অনলাইন ক্লাস নম্বর 12 আমরা এর পরের দাগ থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা সবাই তোমরা কি করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে, প্রেস বেল, এবং শেয়ার করবে। তাহলে এই যে শেয়ারটা বাদ দিয়ে যদি এই 3টে জিনিস করো, অর্থাৎ লাইক, সাবস্ক্রাইব এবং প্রেস বেল করলে কোন স্টুডেন্টকে আমি যদি ভিডিও পাঠাতে যদি ভুলে যাই, তাহলে সে আপনার একদম ভিডিও পেয়ে যাবে। আর শেয়ার করলে তোমাদের দ্বারা তোমাদের বন্ধু বান্ধব সবাই যেন উপকৃত হয়, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা অবশ্যই করবে। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে বলছি খুব সুন্দর করে অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? কি বাই।